আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারিনা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য মাত্র একটি ডিম আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মাত্র ঝটপট আপনারা কিন্তু 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। বাড়িতে মেহমান আসলে হাতের কাছে যদি কিছুই না থাকে তাহলে আপনারা কিন্তু মাত্র একটি ডিম দিয়ে 2-3 জনের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তাই দেরি না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি চায়ের কাপে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে মাপ অনুযায়ী 200 গ্রাম পরিমাণ আটা আছে। এবার এই আটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর 2 কাপ পরিমাণ আটার জন্য এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। মানে 200 গ্রাম আটার জন্য আপনারা 4 টেবিল চামচ তেল ব্যবহার করবেন। এখানে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট রাখতে হবে, তাহলে নাস্তাগুলো খুব ভালো হবে। তো ভালো করে আমি তেলের সাথে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর সফট এবং নরম হবে। আপনারা কিন্তু আমার ডোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সফট এবং নরম হয়েছে। এবার এর উপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এই তেলটা দিয়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। এতে করে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এতে করে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ডোটাকে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হলে এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু জিরাটা পুড়ে যাবে। জিরাটা 1 মিনিট ভাজার পরে এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু তেলের উপরে ভেজে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। যেহেতু এখানে আমি একটি ডিম ব্যবহার করছি তাই আমি সব জিনিসের পরিমাণ কম দিয়েছি। আপনারা বেশি ডিম দিলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা একটু কালার এসেছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, কোয়াটার চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে হালকা করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজগুলোকে আমি একপাশে করে নিচ্ছি। এই সাইডে আমি একটি ডিম এখন ভেঙে দিয়ে দেব। এবার এই ডিমটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকেও প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এই পেঁয়াজগুলোর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেবেন। তারপরে উপর থেকে আমি একটু বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব। এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডোটা এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এর থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় এই পর্যায়ে দেখুন লেচিগুলো বল করতে গেলে আপনার হাতে একটুও লেগে যাবে না, খুব সুন্দরভাবে গোল বল হয়ে যাবে। তাই অবশ্যই তেলের পরিমাণটা পারফেক্ট রাখবেন। তো সবগুলো লেচিকেই আমি এভাবে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি ডো নিয়ে নিলাম ফিরের ওপরে।
এবার এটাকে রুটির মতো করে আমি বেলে নেব। অবশ্যই পাতলা করে বেলে নেবেন। দেখুন যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওইরকম একটু পাতলা করেই আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটি টমেটো এবং 2টি কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই নাস্তাটির ফ্লেভারটা খুব ভালো আসে যদি আপনি এই টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দেন। তো রুটির চারপাশে আমি এই পেস্টটা ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার যে ডিমের পুরটা তৈরি করেছিলাম তার থেকে 2 চামচ পুর নিয়ে আমি একটু লম্বালম্বিভাবে শেপ দিয়ে নেব। এবার রুটির এক সাইডটা ধরে এইভাবে চেপে আটকে নেব, তারপরে সাইডের অংশগুলো এইভাবে চেপে আটকে নেব। যেহেতু টমেটোর পেস্ট আছে খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে আমি রোল করে নেব। এই একটি নাস্তা তৈরি হয়ে গেল। আমি একইভাবে আরও একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি আরেকটি ডো নিয়ে পাতলা রুটির মতো বেলে নিলাম। এবার এর মধ্যে টমেটো আর কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করেছি ওটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এর পরিবর্তে টমেটো সস বা কোনো টমেটোর চাটনিও ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এবার ডিমের যেই পুর আছে ওইগুলো থেকে আমি 2 চামচ পুর এখানে লম্বালম্বিভাবে দিয়ে দেব। তারপরে উপরের অংশটাকে এইভাবে ভাঁজ দেব, আর সাইডের অংশগুলো অবশ্যই এইভাবে ভাঁজ দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় পুরটা বের হয়ে আসবে না। তো একইভাবে দেখুন আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আপনাদের একটু আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে রোলগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। সাইডগুলো যদি এইভাবে ভাঁজ দিয়ে নেন ভাজার সময় কিন্তু পুরোটা বের হবে না। দেখুন এইভাবে আটকে আছে। তো এবার আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য চুলাতে চলে যাব। এর জন্য আমি চুলার মধ্যে প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব ভাজার জন্য। অবশ্যই তেলটা সুন্দরভাবে গরম করে নেবেন, আর যখন গরম হয়ে যাবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দিবেন, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর চেষ্টা করবেন এই নাস্তাগুলো এভাবে ডুবো তেলের মধ্যেই ভাজার জন্য, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর নাস্তাগুলো ক্রিস্পি হয়। এরকম একটা কালার চলে আসলে চুলা থেকে সাথে সাথে নামিয়ে নেবেন, না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে। তো একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলোকেও ভেজে নিচ্ছি। তো দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম সহজভাবে আপনাদের একটি ডিম দিয়ে কতগুলো নাস্তা আমি তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে করে দুই পাশ থেকে সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট একটি ডিম আর আটা দিয়ে মজাদার বিকালের নাস্তার রেসিপি। আপনাদের দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার নাস্তাগুলো কতটা ভালো হয়েছে। একটি ডিম দিয়ে কিন্তু আপনারা অনায়াসে 2-3 জনের জন্য নাস্তা তৈরি করে ফেলতে পারেন। এবার আমি এইখান থেকে একটি রোল আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। উপরটা তো দেখে বুঝতেই পারছেন ক্রিস্পি হয়েছে, এবং ভেতরটা দেখুন একদম কোনো কাঁচা ভাব নেই আর একদম পুরে ঠাসা। তো চাইলে আপনারা আমার এই ভিডিওটি ফলো করে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু রেসিপিটি অনেক ভালো লাগবে। আর আপনারা যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।